আবিদিন ভাই মিউট অফ করেন। জি লিংক কপি করতে হবে না, এদিকে তাকান, পরে লিংক কপি করেন। আচ্ছা, গত ক্লাসে আমরা কিভাবে করে টাইটেল অ্যাড করতে হয় আমরা আলোচনা করেছি, ডেসক্রিপশন নিয়ে আলোচনা করেছি, থাম্বনেইল নিয়ে আলোচনা করেছি, তারপরে প্লেলিস্ট তৈরি করা নিয়ে আলোচনা করেছি, অডিয়েন্স নিয়ে আলোচনা করেছি। গত ক্লাসে আমরা একটা স্টেপ বাকি রাখছিলাম, যে স্টেপটা হলো ভিডিও এলিমেন্টরস, যেটাকে আমরা বলতে পারি আমাদের ভিডিওর ক্ষেত্রে কিছু কাস্টমাইজেশন থাকে। যখন আমরা ভিডিও আপলোড করি ওই আপলোডের কাস্টমাইজেশনটাই আমরা কিভাবে করে করতে হয় বা এলিমেন্টরটাকে কিভাবে করে অ্যাড করতে হয় এই বিষয়টা নিয়ে আজকে আমরা এখন দেখব এই জায়গা। এখন এই এলিমেন্টর অ্যাড করার ক্ষেত্রে আমাদের কিছু কাজ থাকে, কিভাবে করে এই কাজগুলো করতে হয়, কিভাবে করে এলিমেন্টর অ্যাড করতে হয়, এই কাজটা আমাদের এই জায়গার কাজ। এখন এই এলিমেন্টর অ্যাডের জায়গায় দুইটা কাজ থাকে, একটা হলো অ্যাড ক্রেডিট আর একটা হলো অ্যাড অ্যান ইন্ট স্কিম। এটা দিয়ে না আপলোড করে আমি একটু অন্য চ্যানেল দিয়ে আপলোড করি, ভালো যাবে। ওকে, তো এই জায়গার থেকে আমরা যখন ভিডিও এলিমেন্টরসে আসবো, আমরা আসি ভিডিও এলিমেন্টরস। এই ভিডিও এলিমেন্টরসে আসার পরে এই জায়গার থেকে আমরা দুইটা কাজ করতে হয়, একটা হলো অ্যাড অ্যান ইন্ট স্কিন এবং অ্যাড ক্রেডিট। এই দুইটাকে আমরা কিভাবে করে অ্যাড করতে হয় এই দুইটা প্রসিডিউর নিয়ে আমরা আজকে কথা বলবো। এই ক্ষেত্রে এই দুইটা প্রসিডিউর নিয়ে যদি কথা বলতে হয়, ইউজ ক্রেডিট অ্যান্ড ইন্ট স্কিন টু ভিউ রিলেটেড ভিডিওস ওয়েবসাইট অ্যান্ড ওকে, চলেন এখন এই দুইটা স্টেপ নিয়ে যদি আমরা এখন অ্যাড করতে চাই, যেটা হলো অ্যাড অ্যান ইন্ট স্কিন। আমাদের ভিডিওতে কিভাবে করে আমরা ইন্ট স্কিন অ্যাড করতে পারি এই হলো একটা বিষয়। তাহলে ইন্ট স্কিন অ্যাড করার জন্য ইন্ট স্কিনটা কি এটা আগে বুঝতে হবে। তো ইন্ট স্কিন বলতে আমরা বুঝি যে একেবারে কোনো একটা ভিডিও, টিউটোরিয়াল ভিডিও হোক অথবা কোনো একটা ভিডিও, আমি একটু টিউটোরিয়াল ভিডিওতে যাই। ধরেন আমি আর ভিডিওতে দেখি, আসেন এই যে এখন যখন একেবারে ভিডিওটা শেষ পর্যায়ের আগে একটা ব্যক্তি, এই একটা পার্সন, ধরেন এই পার্সন কি করছে, একটা ভিডিও এই জায়গা রাইখা দিয়েছে, এই জায়গা আরেকটা ভিডিও, দুইটা ভিডিও এবং পাশাপাশি ইউটিউব সাবস্ক্রাইবার বাটন, এই তিনটা জিনিস অ্যাড করে দিয়েছে। এটা অ্যাড করার পিছনে কারণটা কি? আপনার ভিডিওর এখনো পর্যন্ত 40 সেকেন্ড বা 30 সেকেন্ড বাকি আছে। এই 30 সেকেন্ড সময়ের মধ্যে যদি আপনার সামনে এই ভিডিও তিনটা চলে আসে, এমন হতে পারে এই ভিডিওটা আপনার প্রয়োজনীয় বা এই ভিডিওটা আপনার দেখার আগ্রহ তৈরি হতে পারে, তখন আপনি এই ভিডিওতে ক্লিক করে ভিডিওটা ওপেন করতে পারেন। তাতে তার ইউটিউব চ্যানেলে কী হবে, ভিউয়ার্স জেনারেট হবে, আপনাকে এই জায়গায় ধরে রাখতে পারলে এই বিষয়টা জেনারেট হবে। পাশাপাশি এই জায়গায় যখন সাবস্ক্রাইব বাটন থাকে তখন মনে করে যে আমি কোথা থেকে কি করব, তখন এই জায়গার থেকে অনেক ব্যক্তি সাবস্ক্রাইব করতে পারে। এই দুইটা বিষয়ের কারণে বেসিক্যালি আমরা ইন্ট স্ক্রিন অ্যাড করি এবং ইন্ট স্ক্রিনে এই সাবস্ক্রাইবার বাটন এবং ভিডিও অ্যাড করতে হয়। এইটা কিভাবে করে অ্যাড করতে হয় এটা আমরা এখন দেখতেছি।
এইটা অ্যাড করার জন্য আমাদের এই ভিডিওর সেকেন্ড স্টেপ ভিডিও এলিমেন্টরস এই জায়গায় আসতে হবে। আসার পরে এই যে বাটনটা আছে অ্যাড অ্যান ইন্ট স্ক্রিন, এই বাটনের অ্যাড বাটনে ক্লিক করতে হবে। আমরা অ্যাড বাটনে ক্লিক করলাম। অ্যাড বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকমভাবে এলিমেন্টরগুলো চলে আসবে। এই জায়গায় চাইলে আমরা এই প্যাকেজটা নিতে পারি। এই প্যাকেজটা কি আছে, একটা ভিডিও, একটা প্লে লিস্ট, একটা সাবস্ক্রাইব অ্যাড করা যাবে। আমরা এই বাটনটাকে নিতে পারি। এই জায়গায় করা যাবে দুইটা ভিডিও অ্যাড। এইটা নিতে পারি, এটা করা যাবে একটা সাবস্ক্রাইবার আর একটা ভিডিও অ্যাড। এইটা করা যাবে দুইটা ভিডিও অ্যাড। এইভাবে করে আমার যেটা দরকার আমি ওইটা নিতে পারি। ধরেন আমি এইটা নিয়ে বুঝাই আপনাদের, এই বাটনটা নিলাম। এইটা নেওয়ার পর আমি ইন্ট স্ক্রিনটা কত সেকেন্ড থেকে শুরু করব একেবারে সেই জায়গা নিয়ে আমার এই যে বাটনটা আছে এটাকে আমাদের রাখতে হবে। তাহলে মানে আমি ইন্ট স্ক্রিনটাকে একেবারে শেষের দিকে শুরু করব। আমি ধরেন এই জায়গার তো আমি ইন্ট স্ক্রিন শুরু করব, এই জায়গায় আমি ইন্ট স্ক্রিনের এই বাটনটা রাখলাম। রাখার পরে আমাদের যে কাজটা করতে হবে, এই জায়গায় এখন তিনটা বাটন চলে আসছে। একটা হলো ভিডিও ভিউ, আর একটা হলো প্লে লিস্ট, আর একটা হলো সাবস্ক্রাইবার বাটন। এখন তিনটা বাটনকে আমাদের সেট করতে হবে। সেট করার জন্য আমাদের প্রথমত এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন আমাদের সামনে আরও কিছু অপশন চলে আসবে। একটা হলো মোস্ট রিসেন্ট আপলোড। আমার এই ইউটিউব চ্যানেলে যেই ভিডিওটা সর্বশেষ আপলোড করব ওই ভিডিওটা এই জায়গায় দেখা যাবে। তা যদি আমি করতে চাই তাহলে মোস্ট রিসেন্ট আপলোড এই বাটনে আমাদের ক্লিক করে দিতে হবে। আমি যদি মনে করি যে না আমি এই বাটনে ক্লিক করব না, আমি মোস্ট রিসেন্ট ভিডিও আপলোড রাখবো না, আমার প্রতিটা ইউটিউব চ্যানেলের প্রতিটা ইউটিউবের ভিডিওর ইন্ট স্ক্রিনে আমার যে বিষয়টা থাকবে সেই বিষয়টা হলো সবচেয়ে বেশি যেই ভিডিওটা ভিউ হয়েছে, বেস্ট ফর ভিউয়ার যে ভিডিওটা আছে এই ভিডিওটা আমি এই জায়গায় রাখবো। তাহলে আমি বেস্ট ফর ভিউয়ার ভিডিওতে ক্লিক করে দেবো। আবার যদি আমি মনে করি যে না এই জায়গায় আমি কোনো একটা ভিডিওকে সিলেক্ট করে দেবো যে আমি এই ভিডিওটাই রাখতে চাই, এই ক্ষেত্রে আমরা চয়েস এই জায়গা থেকে স্পেসিফিক ভিডিওস এই বাটনে ক্লিক করলে আমার যদি কোনো ভিডিও আপলোড করা থাকে তাহলে ওই ভিডিওতে ক্লিক করলে ওই ভিডিওটা এই জায়গায় চলে আসবে। এইভাবে করে আমরা এই তিনটা জায়গার যে কোনো একটা কিছু সেট করতে পারি। নাম্বার 1 কাজ। নাম্বার 2 প্লে লিস্ট। প্লে লিস্ট বাটনে ক্লিক করার পরে যদি আমার কোনো প্লে লিস্ট অ্যাড করা থাকে তাহলে আমি ওই প্লে লিস্টটাকে এই জায়গায় অ্যাড করতে পারবো। যেহেতু এই চ্যানেলে কোনো প্লে লিস্ট অ্যাড করা নাই এই ক্ষেত্রে এই জায়গায় এরকমই থাকবে। তারপরের বিষয়টা সাবস্ক্রাইব বাটন। এই জায়গায় সাবস্ক্রাইব বাটন অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে, এটা এইভাবেই থাকবে। অন্য কোনো চ্যানেলের প্লেলিস্ট বা অ্যাড করা যাবে? অন্য কোনো চ্যানেলের প্লে লিস্ট, আচ্ছা এই জায়গায় যদি আপনি মনে করেন যে না আমি অন্য কোনো একটা চ্যানেলের প্লে লিস্ট অ্যাড করবো, এই ক্ষেত্রে আপনি অ্যাড করতে পারবেন, কিন্তু এই জায়গায় আপনি অ্যাড করতে পারবেন না। এটা আপনার নিজের চ্যানেলের প্লে লিস্ট। তারপরে যদি আপনি মনে করেন যে না আমি এই জায়গায় প্লে লিস্ট না, তাহলে আমি আই বাটনে অ্যাড করতে পারবেন। আপনি অন্য চ্যানেলের প্লে লিস্ট, অন্য চ্যানেলের সাবস্ক্রাইব বাটন যা কিছু অ্যাড করতে চান এই আই বাটন, এই জায়গায় একটা আই বাটন অ্যাড করা যায় ভিডিওতে। এই যে আই বাটন, এই আই বাটনে আপনি অ্যাড করতে পারবেন। এটা আমরা দেখাচ্ছি একটু। এই হলো কাজ। এই জায়গার যখন কাজটা আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি যে কাজটা করবেন আপনার কি করতে হবে, সেভ করতে হবে। এখন আমার এই জায়গার ধরেন কাজ শেষ, আমি এখন সেভ করে দিলাম। ওকে, এখন এই জায়গার ইন্ট স্ক্রিনটা কিভাবে অ্যাড করতে হয় এভাবে করে আপনারা অ্যাড করবেন। এখন বেসিক্যালি বিষয়টা হলো আমরা অনেক সময় দেখি ভিডিও দেখতে গেলে যে আমার পূর্বের ভিডিও দেখতে আই বাটনে ক্লিক করুন, অথবা আমাদের এই টপিকসটা দেখতে আই বাটনে ক্লিক করুন, অথবা আমাদের আরও এই রিলেটেড ভিডিওর টপিকসগুলো দেখতে আমাদের আই বাটনে ক্লিক করে ওই লিঙ্কে যান, অথবা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আই বাটনে ক্লিক করুন। যাই বলেন না কেন, এই আই বাটনটা কীভাবে অ্যাড করতে হয়, আই বাটনটাকে অ্যাড করার জন্য এই যে অ্যাড ক্রেডিটস যে বাটন আছে এই জায়গায় অ্যাডে ক্লিক করতে হয়। আমি অ্যাডে ক্লিক করব, করার পরে আমি এই জায়গার থেকে যে কোনো জায়গায় আমি স্ক্রিনটা নিয়ে যাব, যেন আমি এই জায়গার থেকে আমার আই বাটনটা ওপেন হবে। আবার যদি মনে করি না আমার আই বাটনটা একেবারে শুরুর থেকে ওপেন হবে, তাহলে আমার শুরুতে এইটা থাকবে, একেবারে শুরুর থেকে শেষ পর্যন্ত আমার আই বাটন দেখা যাবে। এই জায়গায় রাখার পরে এখন আমি আই বাটনে কি রাখতে চাচ্ছি, আই বাটনে কি ভিডিও রাখতে চাচ্ছি, তাহলে এই ভিডিও বাটনে ক্লিক করে আমার এই ভিডিওটাকে নিয়ে নিলে হবে। তাহলে আই বাটন এই জায়গায় ভিডিওটা চলে আসলো। যদি মনে করি যে না আমি আই বাটনে ভিডিও রাখবো না, আই বাটনে আমি কি রাখবো, প্লে লিস্ট রাখবো, তাহলে আমার এই জায়গায় প্লে লিস্টে ক্লিক করে আমার কি করতে হবে, আমার যদি কোনো প্লে লিস্ট থাকে তাহলে ওই প্লে লিস্টটাকে নিতে হবে। আমি যদি মনে করি না আমি এগুলো কিচ্ছু না, আমি অন্য প্লে লিস্ট রাখবো বা অন্য কোনো লিঙ্ক রাখবো বা অন্য কিছু একটা রাখবো, তাহলে আমার এই লিঙ্কে ক্লিক করে আমার কি করতে হবে, লিঙ্কটাকে অ্যাড করে দিতে হবে যেন আমি এই লিঙ্কটা রাখতে চাচ্ছি। আর যদি মনে করি না আমি চ্যানেল রাখবো, তাহলে চ্যানেলের লিঙ্কে ক্লিক করে এই জায়গার থেকে চ্যানেলটাকে সার্চ করবো যেন আমার কোন চ্যানেলটা আমি রাখতে চাই। আমি যদি অন্য কোনো চ্যানেলও রাখতে চাই, যেন অন্য একটা ইউটিউব চ্যানেল রাখবো, অন্য একটা ইউটিউব চ্যানেল রাখবো, তাহলে এই ইউটিউব চ্যানেলটাকে আমি এভাবে করে ক্লিক করে আমি এই জায়গার থেকে নিয়ে আসতে পারবো।
এইভাবে করে আপনার কি করতে পারেন, তিনটা বাটনের যে কোনো একটা বাটন আপনি অ্যাড করতে পারেন প্রিন্ট স্ক্রিনে, অ্যাড ক্রেডিটে। এখন এই বাটনগুলো আপনি যখন অ্যাড করবেন, অ্যাড করার পরে আপনি এটাকে সেভ করে দিলে আপনার কি হয়ে যাবে, প্রিন্ট স্ক্রিন অ্যাড হয়ে যাবে। আই ভাই আমি বাটনে যদি কোনোটা ফাইল অ্যাড করতে চাই তাহলে কি করতে পারি? বুঝি নেই ভাই, আবার বলেন। যদি কোনো ফাইল অ্যাড করতে চাই, ধরেন কোনো অ্যাক্টিভিটি বা সফটওয়্যার যদি অ্যাড করতে চাই তাহলে? আপনার কথা, যদি কোনো একটা ফাইল অ্যাড করতে চান, পিডিএফ ফাইল বা ইত্যাদি ইত্যাদি, ধরেন একটা সফটওয়্যার অ্যাড করলাম আমি তখন। না তথ্য অ্যাড করলে আপনি ডিসক্রিপশন অ্যাড করবেন, আই বাটনে কেন অ্যাড করবেন? আচ্ছা এই এই কাজটা যখন আপনার কমপ্লিট হবে তখন আপনি এটাকে সেভ করে দিতে পারেন। এই হলো আপনার ভিডিও এলিমেন্টরসের কাজ। দুইটা কাজ এই জায়গা থেকে আপনি করতে পারেন। করার পরে আপনি ভিজিবিলিটি থেকে এই জায়গা থেকে পাবলিক রাখলেও রাখতে পারেন, প্রাইভেট রাখলেও রাখতে পারেন। প্রাইভেটের বিষয়টা কি, আপনি যখন প্রাইভেট করে রাখবেন আপনি ছাড়া কেউ ভিডিও দেখতে পারবে না। এই ক্ষেত্রে যদি আপনি কাউকে শেয়ার করেন, কোনো একটা ইমেল আইডিকে যদি আপনি এই জায়গা থেকে শেয়ার করে দেন, তাহলে ওই ইমেল আইডি একমাত্র এই ভিডিওটা দেখার পারমিশন আছে। ওকে, এই ইমেল আইডি আপনার এই ভিডিওটা দেখার কি থাকবে, পারমিশন থাকবে। এই হলো আমাদের প্রাইভেটের ব্যাপার। আর যদি আপনি মনে করেন আপনি আনলিস্টেড করে দেন, আনলিস্টেড করলে আপনার এই লিঙ্কটা যে ব্যক্তির কাছে আছে ওই ব্যক্তি একমাত্র দেখতে পারবে, এছাড়া কেউ ভিডিওটা দেখার সুযোগ নাই। আর পাবলিক করে রাখলে আপনার ভিডিওটা সবাই দেখতে পারবে। এইভাবে করে আপনার ভিডিওটা আপলোড করতে হবে। আমি মনে হয় গত ক্লাসে যতটুকু বাকি রাখছিলাম এতটুকু ক্লিয়ার এখন। আচ্ছা ভাই, সাবস্ক্রাইব বাটন এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে না? হ্যাঁ, সাবস্ক্রাইব বাটন তো অটোমেটিকলি চলে আসবে। ভাইয়া শিডিউল বাকি রয়েছে, শিডিউলটা দেখাইছি। ওয়াও, আচ্ছা। এখন আসেন সর্বশেষে আমরা এই জায়গায় আসার পরে যদি আমি মনে করি যে আমার এই ভিডিওতে কি করব, আমি শিডিউল করে দিব, যে আমি ভিডিওটা আজকে আপলোড করতে চাচ্ছি না। এই শিডিউলে আসার পরে আমি এই জায়গায় শিডিউল বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই জায়গায় ডেট দিয়ে দেবো যে আমার এই ভিডিওটা আমি আপলোড করতে চাচ্ছি। ধরেন আমি আপলোড করব ফেব্রুয়ারি, মার্চ, ধরেন মার্চ মাসের আমি কয় তারিখ আপলোড করব, ধরেন 18 তারিখ আমার ভিডিওটা আপলোড করব। কয়টার সময় আপলোড করব, আমি ধরেন আপলোড করব 9টার সময় বা 1টার সময়। এভাবে একটা টাইম দিয়ে দিতে হবে। এই দুইটা টাইম সেট আপ করার পরে শিডিউলে থাকবে, শিডিউলে দেওয়ার পরে আমি এই জায়গার থেকে আমি অ্যাড করে দেব। তাহলে এই সময় আমার একেবারে জাস্ট 18 তারিখ, মার্চ মাসের 18 তারিখ আপনার দুইটা টাইম, ওই দুইটার সময় এই ভিডিওটা কী হবে, আপলোড হওয়া শুরু হবে। এইভাবে করে আপনি শিডিউলটা করে দিতে পারেন। এই যে মার্চ মাসের 18 তারিখ আপলোড হবে ভিডিও, এর আগ পর্যন্ত ভিডিওটা কি থাকবে, এই জায়গায় থাকবে, কেউ দেখবে না, কেউ কারো কাছে যাবে না, লিঙ্ক দিলেও কেউ দেখতে পারবে না। ভাই এখানে মনে হয় যে আপলোড তো এখনই হয়ে যাবে, কিন্তু ওই ওই টাইমে পাবলিশড হবে। হ্যাঁ, ওই ভিডিওটা আপলোড তো আপনি ইউটিউবের হোস্ট প্যানেলে আপনি তো ভিডিও আপলোড করে ফেলছেন যখন আমরা আপলোডিং করতে গেছি তখনই, কিন্তু আপনার এই টাইম, যেই টাইমটা আপনি শিডিউল করে দিয়েছেন ওই টাইমের আগে ভিডিওটা কেউ দেখবে না, পাবলিশড হবে না। এই ক্ষেত্রে আপনি ওই টাইমটা সেট আপ করে রাখবেন। ওকে, তাহলে এই জায়গার বিষয়গুলো আমরা ক্লিয়ার। এখন এখন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়টা হলো কিভাবে করে আমরা পেইড ক্যাম্পেইনিং, ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে আমরা কিভাবে করে পেইড ক্যাম্পেইনিং করতে পারি এবং অর্গানিক ক্যাম্পেইনিং, অথবা যেটাকে আমরা এক বাক্যে বলতে পারি যে আমরা ভিডিওগুলোকে মার্কেটিং করার জন্য একটা পেইড ওয়েতে মার্কেটিং করব, আর একটা হলো অর্গানিক ওয়েতে মার্কেটিং করব। এখন একটা ইউটিউব চ্যানেলের ভিডিওকে অর্গানিক ওয়েতে মার্কেটিং করার মানেটা কি? অর্গানিক ওয়েতে মার্কেটিং করার এক বাক্যে আমরা বুঝি কোনো টাকা পয়সা খরচ না করে আমরা যখন সরাসরি কোনো একটা ভিডিওকে মানুষের কাছে পৌঁছে দিয়ে ওই ভিডিওটাকে ভাইরাল করা, অথবা ভিডিওটা সাবস্ক্রাইব জেনারেট করা, অথবা ভিউয়ার্স জেনারেট করা, অথবা ওয়াচ টাইম জেনারেট করা, যেটাই আপনি বলেন না কেন, আপনার টার্গেটেড চাহিদাটাকে যখন আপনি টাকা পয়সা পে না করে অর্গানিকলি ভাবে, হতে পারে এটা ফেসবুকের মাধ্যমে, হতে পারে মানুষকে বলে বলে, যেভাবে হোক অর্গানিকলি ভাবে যখন আপনি কি করবেন, এইটা ওই টার্গেটটা ফিল আপ করবেন, এইটাই মূলত আমাদের জন্য অর্গানিক মার্কেটিং। আর যখন আমরা কোনো একটা টাকা পয়সা পে করে গুগলকে অথবা অ্যাডওয়ার্ডকে অথবা ইউটিউবকে, যেটাই বলি না কেন, আমরা যখন টাকা পে করে
ওই ইউটিউবকে অ্যালগরিদমকে আমরা দায়িত্ব দিয়ে দেবো যে আমার এই ইউটিউব চ্যানেলে আমার কি করতে হবে, ভিউয়ার্স জেনারেট করে দিতে হবে, ওয়াচ টাইম জেনারেট হইতে হবে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা সরাসরি পেইড ক্যাম্পেইনিং করতে পারি। চলেন এখন পেইড ক্যাম্পেইনিং করার জন্য ওয়েটা কি। পেইড ক্যাম্পেইনিং করার জন্য ওয়ে হলো, আমরা এই ভিডিওতে যখন আসলাম আমরা একটা ভিডিওকে পাবলিক করে নেই। ওকে, এই ভিডিওটাকে এখন আমি কি করতে চাচ্ছি, ধরেন আমি অর্গানিক ভাবে আমি এই ভিডিওটাকে মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছি, ভিডিও ভিউয়ার জেনারেট করতে চাচ্ছি। এখন পেইড ক্যাম্পেইনিং মানুষ তিনটা কারণে করে বেসিক্যালি। একটা কারণে পেইড ক্যাম্পেইনিং করে, যেটা হলো আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের ভিডিও আপনি করছেন, এই ভিডিওটাকে মানুষকে জানাতে চান, আপনার এই প্রোডাক্টটাকে মানুষের কাছে পৌঁছে দিতে চান, আপনি বিজ্ঞাপনটাকে মানুষকে দেখাইতে চান। এই ক্ষেত্রে মানুষ কি করে, পেইড ক্যাম্পেইনিং করে। এটা একটা কারণ পেইড ক্যাম্পেইনিং করার। দ্বিতীয়ত আরেকটা কারণ পেইড ক্যাম্পেইনিং করার, সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেলটাকে প্রমোশন করা। ইউটিউব চ্যানেলটাকে প্রমোশন করা মানে কি, ইউটিউবটার বাড়ানো, টিআরপি বাড়ানো। এখন আসেন ইউটিউব চ্যানেল যখন আমাদের একটা টার্গেট থাকে যে আমরা কি করব, ইউটিউব চ্যানেলে ভিউয়ার্স জেনারেট করব বা ওয়াচ টাইম জেনারেট করব, তখন আমরা এই চাইলে পেইড ক্যাম্পেইনিং করতে পারি, দুইটার ফলাফল একই। এখন আমাদের আবার আরও একটা কারণ থাকে ইউটিউবের পেইড ক্যাম্পেইনিং করার, সেই কারণটা হলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে গ্রো করার জন্য আমরা পেইড ক্যাম্পেইনিং করতে পারি। যেটাই হোক না কেন পেইড ক্যাম্পেইনিং এর ওয়ে একটাই, যেটা হলো একটা হলো সরাসরি আপনি ইউটিউব থেকে পেইড ক্যাম্পেইনিং করতে পারেন, আর একটা হলো গুগল অ্যাডওয়ার্ড থেকে। আমরা আজকে ইউটিউব থেকে সরাসরি পেইড ক্যাম্পেইনিং করার প্রসিডিউরটা দেখব। এই একই ওয়েতে গুগল অ্যাডওয়ার্ড থেকে করতে হয়, তবে গুগল অ্যাডওয়ার্ডের সিস্টেমটা একটু ভিন্ন। এটা আমরা গুগলে যখন আমরা গুগলের পেইড ক্যাম্পেইনিং যখন শিখবেন বা যখন করবেন তখন এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, গুগলের অ্যাডওয়ার্ডের পেইড ক্যাম্পেইনিং। এখন আমরা দেখি চলেন ইউটিউব থেকে পেইড ক্যাম্পেইনিং করার জন্য যে কাজটা আপনার করতে হবে, ধরেন আপনি ইউটিউব চ্যানেলে আছেন, এখন আপনি সরাসরি ইউটিউব চ্যানেলে আছেন, এই জায়গা থেকে আপনার যে কাজটা করতে হবে সেই কাজটা হলো আপনার যাইতে হবে ম্যানেজ ভিডিও এই বাটনে। আমি গেলাম ম্যানেজ ভিডিও বাটন। ম্যানেজ ভিডিও বাটনে ক্লিক করার পরে আমরা এখন যে কাজটা করতে হবে, আমাদের এই যে অপশন যে বাটন আছে বা 3 ডট বাটন যেটাই বলি না কেন, এই অপশন বাটনে ক্লিক করতে হবে। অপশন বাটনে ক্লিক করার পর আমরা ক্লিক করব প্রমোটে। আচ্ছা আমরা ক্লিক করলাম প্রমোটে। এই জায়গা যখনই আমরা প্রমোটে ক্লিক করব তখন আমাদের সামনে ঠিক ইন্টারফেসটা এইভাবে আসবে। এখন এই ইন্টারফেস আসার পরে আমাদের কাজটা কি, এই ইন্টারফেস আসার পরে আমাদের কাজ হলো গেট স্টার্ট যে বাটন আছে এই বাটনে ক্লিক করা। আমি ক্লিক করলাম গেট স্টার্ট বাটন। এক মিনিট। এখন যখন আমরা এই জায়গা আসব, আসার পরে আমাদের কাজটা কি বেসিক্যালি, এই জায়গাটা আসার পরে আমাদের কাজ হলো আমি যে ভিডিওটাকে বুস্ট করতে চাচ্ছি এই ভিডিওটার লিঙ্কটা আমাদের কপি করতে হবে। আমি লিঙ্কটাকে কপি করলাম। লিঙ্কটাকে কপি করার পরে আমাদের এই জায়গায় আসার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হলো আমাদের এই জায়গা প্রথম স্টেপটা অটোমেটিক্যালি থাকবে। অটোমেটিক্যালি থাকার পরে আমাদের যে কাজটা করতে হবে, এই জায়গা আমাদের কোনো লিঙ্ক থাকবে না আপনাদের। এই লিঙ্কে যে লিঙ্কটাকে আপনি প্রমোট করতে চাচ্ছেন বা যে লিঙ্কটাকে আপনি পেইড ক্যাম্পেইনিং করতে চাচ্ছেন ওই লিঙ্কটাকে এই জায়গায় বসাইতে হবে। এই লিঙ্কটাকে বসানোর পরে আমাদের যে কাজটা থাকবে সেই কাজটা হলো আমার এই ইউটিউবটাকে মানুষের কাছে কিভাবে করে ইউটিউব অ্যালগরিদম পৌঁছে দেবে।
সেটা হলো যখন আপনি কোনো একটা ভিডিও দেখতেছেন, যেই ইউটিউব চ্যানেলগুলোয় গুগল অ্যাডসেন্স আছে এই মুহূর্তে, ওই ইউটিউব চ্যানেলগুলোর উপরে ঠিক এভাবে করে ভিডিওটা যাবে, স্কিপ করে মানুষের আগাইতে হবে, আমার এই ভিডিওটা মানুষের কাছে পৌঁছাবে। এক, দ্বিতীয়ত আমি যদি বলি যে আমার এই জায়গার পাশাপাশি কি হবে, ডেস্কটপে যদি আমি দেখি তাহলে এইভাবে করে দেখা যাবে। এরপরেও যদি আমরা মনে করি যে গুগল ভিডিও থেকে কিভাবে দেখব, গুগল থেকে দেখা যাবে এইভাবে, যেন আমরা গুগলে যখন এক একটা জায়গায় যাব তখন আমাদের সামনে ঠিক এভাবে করে অ্যাড স্কিপ করতে হবে। এই জায়গাটা আমি সেট আপ করার পরে এখন আমি অনলি ফর কি আমি ইউটিউবে আমার এই বিজ্ঞাপনটা আমি দেখাইতে চাচ্ছি, না আমি ইউটিউব অথবা আমরা পাশাপাশি গুগল, মানে গুগলের অ্যাড ক্যাম্পেইনিং যেথায় যেথায় যায় এই সব জায়গা আমরা দেখাইতে চাচ্ছি। যদি আমি সব জায়গায় দেখাইতে চাই তাহলে আমার টিক মার্কটা হবে অন ইউটিউব অ্যান্ড গুগল ভিডিও পার্টনার। আর যদি আমার মনে হয় যে আমি ইউটিউব শুধুমাত্র আমি পেইড ক্যাম্পেইনিংটা ইউটিউবেই করতে চাচ্ছি তাহলে অনলি অন ইউটিউব। এখন দুইটার একটা আমরা সেট আপ করে আমরা নেক্সট বাটনে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলাম নেক্সট বাটনে। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের ঠিক ইন্টারফেসটা আসবে এই ইন্টারফেসটা আসার পরে আমাদের যে কাজটা থাকবে সেই কাজটা হলো আমি এই জায়গার থেকে লোকেশনটা সেট আপ করবো। তাহলে আমাদের কাজটা কি, অ্যাড লোকেশনে আমি ক্লিক করব। অ্যাড লোকেশনে ক্লিক করার পরে এই জায়গায় আমি কি করব, আমার লোকেশনটা লিখতে হবে। এখন এই লোকেশনটা বেসিক্যালি কি, লোকেশনটা বেসিক্যালি হলো আমরা এই ইউটিউবের ভিডিওটাকে আমরা তো মানুষের কাছে প্রচার করতে চাচ্ছি, আমি কোন লোকেশনের মানুষকে আমি ভিডিওটা দেখাতে চাচ্ছি এই বিষয়টা আমাদের এই জায়গায় সেট করে দিতে হবে। আমি যদি চাই যে ব্রাজিল, ইন্ডিয়া, থাইল্যান্ড আরও 10টা কান্ট্রি অ্যাড করি, 10টা কান্ট্রির মানুষকে দেখাবো, দেখাইতে পারেন। আবার যদি আপনি মনে করেন অনলি ফর বাংলাদেশের মানুষকে দেখাবেন তাহলে এই জায়গায় শুধুমাত্র বাংলাদেশটা লিখতে হবে, এই জায়গায় আমি বাংলাদেশটা লিখব। এভাবে করে আমি লোকেশনটাকে অ্যাড করার পরে আমরা চলে যাব ল্যাঙ্গুয়েজে। ল্যাঙ্গুয়েজটা এসে আমরা এই জায়গায় বাংলা দিতে পারি, ইংলিশ দিতে পারি, উর্দু দিতে পারি, আপনার যেই ভাষার মানুষকে দেখাইতে ইচ্ছা করে আপনি সেই ভাষাগুলো এই জায়গায় অ্যাড করবেন। অ্যাড করার আচ্ছা, পরে যদি ওয়ার্ল্ড ওয়াইড আমি দেখাতে চাই সেক্ষেত্রে? ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি দেখাতে চান তাহলে এই ক্ষেত্রে আপনার এই জায়গায় কোনো লোকেশন লাগবে না, এই জায়গায় কোনো ভাষাও লাগবে না, শুধুমাত্র এই জায়গা থেকে সরাসরি নেক্সট করে যাবেন। এইটা ওয়ার্ল্ড ওয়াইড বলতে এই জায়গা গুগল অ্যালগোরিদম, ইউটিউবের অ্যালগোরিদম আপনার যে ডলার স্প্যাম করতে চাচ্ছেন, মানে যে ডলার খরচ করতে আপনি চাচ্ছেন, এই ডলারের মধ্যে যতটুকু মানুষের কাছে তারা পৌঁছাতে পারবে ওই পরিমাণ মানুষের কাছে তারা পৌঁছে দেবে। ধন্যবাদ। জি ভাইয়া। এই নামে ঢুকলে হবে না তো ভাইয়া? ভাইয়া আমি তো আজকে আমার ক্লাস চলতেছিল, ক্লাস শেষও করতে পারি নাই, আর রইলো নাম আমি চেঞ্জ করে ঢুকতেছি ভাইয়া। এই যে দেখো আমি একটা স্টুডেন্ট লিস্ট দিচ্ছি। আর আমারে তো মনে করেন গতকালকে এই পরিমাণে কাজ দিয়ে দিয়েছেন, এই কাজ করতে করতে আমার চোখ ফুলে গেছে। ওগুলা কাজ সব বাদ, আজকের পর থেকে আর কোনো কাজ করবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, লিঙ্ক দেন ভাইয়া। নাম নাম ওগুলো কাজ আর তোমার করা লাগবে না, ঠিক আছে ভাই, ঠিক আছে? ঠিক আছে। আজকে থেকে অন্য কোনো লটের কোনো কাজ করতে যাবে না, আমাদের আগে কাজ শেষ হবে তারপর। এই যে এখানে অনেকগুলো নাম আসছে, দেখো যে নামগুলো এখন আগে ঢুকে নেই, ওই নামের যে কোনো একটা নাম রিনেম করো। আচ্ছা ভাইয়া একটা মিনিট আমি ঢুকতেছি। যে কোনো একটা নাম নাও, যে নাম ওখানে এখন অ্যাড হয়নি, হ্যাঁ জয়েন হয়নি। আচ্ছা আচ্ছা, আচ্ছা এখন যে বিষয়টা কাজ করতে হবে সেই বিষয়টা হলো এই জায়গা থেকে আপনি যে কোনো একটা সেট আপ করতে পারেন। সেট আপ করার পরে আমরা সরাসরি চলে যাব নেক্সট বাটনে। এই জায়গা থেকে যদি আপনি লোকেশন দিতে চান দিলেন, না দিলে নাই, আমি লোকেশনটা দিয়ে আগেই আমি দিলাম, এখন নেক্সট বাটনে চলে গেলাম। এই জায়গা থেকে আসার পরে এখন আমাদের কি করতে হবে, আমাদের টার্গেটেড অডিয়েন্স, আমরা বেসিক্যালি আমি যখন ইউটিউবে প্রমোশন করব, প্রমোশন করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের টার্গেটেড অডিয়েন্সগুলোকে এখন সেট আপ করতে হবে। আমি কি পুরুষ মানুষকে দেখাইতে চাই, আমি কি মেলদেরকে দেখাইতে চাই, আমি কি 18 থেকে 24 বছরের মানুষকে দেখাইতে চাই, আমি কোন ধরনের মানুষকে আমি দেখাইতে চাই পেইড ক্যাম্পেইনিংটাকে, এই জায়গায় এই বাটনগুলো সেট আপ করতে হবে। আমি আমার মতো করে যেটা আমার দরকার সেটা আমি সেট আপ করবো। সেট আপ করার পরে আমরা চলে যাব নেক্সটে। আবার নেক্সটে আসার পরে এখন আমাদের ডিটেলস টার্গেটিং। আপনারা যদি কখনো ফেসবুকে বুস্টিং করে থাকেন তাহলে বুঝবেন ডিটেলস টার্গেটিং। আমি আরও যদি ডিটেলস টার্গেটিং করতে চাই, দেন আমি কোন মানুষগুলোকে আমি প্রোডাক্টটাকে সেল করতে পারবো বা আমার এই মানুষটাকে দেখালে আমার জন্য বেনিফিটেড হবে, এইগুলো এই জায়গার থেকে ডিটেলস টার্গেটিং করতে পারবেন। এই ডিটেলস টার্গেটিংগুলো করার পরে আমাদের যে কাজটা করতে হবে, নেক্সট বাটনে আসতে হবে। আমরা নেক্সট বাটনে আসলাম। আসার পরে
ঠিক আমাদের এই যে কাজগুলো আছে এই জায়গার থেকে এখন আমাদের সেট আপ করতে হবে। এখন এই জায়গার কাজটা কি, এই জায়গার কাজটা হলো আমি কত ডলারের ইউএসডিতে আমার কি হবে, আমার এই বিজ্ঞাপনটা যাবে, আমি প্রতিদিন পার ডে কত ডলারের বিজ্ঞাপন দিব। ধরেন পার ডে আমি $1 বিজ্ঞাপন দিব। এখন $1 বিজ্ঞাপনে আমাদেরকে ইউটিউবের অ্যালগোরিদম অলরেডি একটা রেজাল্ট দিয়েছে যে মিনিমাম 500 মানুষকে ইমপ্রেশন করবে এবং ম্যাক্সিমাম 1100 মানুষের কাছে আমার এই বিজ্ঞাপনটা পৌঁছে দিবে ইউটিউব। আমার যে ভিডিওটা আছে এই ভিডিওটা মানুষের কাছে এইভাবে করে পৌঁছাবে, আমি একটু দেখাচ্ছি। এইভাবে করে পৌঁছে দিবে মিনিমাম 1100 মানুষের কাছে, আর ম্যাক্সিমাম 1100, মিনিমাম 500 মানুষ। এটা হলো 1 নাম্বার কথা বলতেছে ইউটিউব। দ্বিতীয় বলতেছে এই মানুষের পাশাপাশি মানুষ এই জায়গায় ক্লিক করে ভিউ করবে, শুধুমাত্র এটা দেখবেই না, মানুষ ভিউও করবে। মিনিমাম 180 জন মানুষ আর ম্যাক্সিমাম 420 জন মানুষ ভিউ করবে এই ভিডিওটাকে। কত সেকেন্ড পর্যন্ত ভিউ করবে? 30 সেকেন্ড পর্যন্ত দেখার পরে সেই স্কিপ করতে পারবে, এর আগ পর্যন্ত সেই স্কিপ করতে পারবে না। তারপরে এই জায়গার বিষয়টা হলো তার সিভিসি রেটগুলো কি হবে, সিভিভি রেট, দেন প্রতি কস্ট পার ভিউ রেটটা কত হবে, মিনিমাম 0.01 সেন্ট, ম্যাক্সিমাম 0.03 সেন্ট, এরকম রেট পড়তে পারে। এই একটা অ্যালগোরিদমের একটা রেজাল্ট দিয়ে আপনাকে অটোমেটিকলি আপনার কি করতে হবে, নেক্সট করতে হবে, যেন এটুকু আমি পাবো চাহিদা, আমার যতটুকু আমার যে ভিডিও কন্টেন্ট এবং আমি যে অডিয়েন্স সেট আপ করলাম এই অডিয়েন্সে এর থেকে আমার বেশি পাওয়ার সম্ভাবনা নাই। এরপরে আমি যখন নেক্সট বাটনে ক্লিক করব, আচ্ছা একটু কষ্ট করে, আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন পাচ্ছি। আচ্ছা আমার হয়ে গেছিল, ডিসকানেক্ট হয়ে গেছিলাম, ওয়াইফাই চলে গেছে। আচ্ছা কথা যদি সাউন্ডে প্রবলেম হয় একটু বলেন, কারণ মোবাইল ডাটা দিয়ে কথা চলতেছে তো। এখন যখন আমরা এই জায়গায় আসবো, আসার পরে আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো আমি বাজেটটাকে সেট আপ করার পরে আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে আমার টোটাল একটা ওভারভিউ চলে আসবে। ওভারভিউটাকে আমি কোন লিঙ্কটাকে ক্যাম্পেইনিং করতে চাচ্ছি, আমি কোন লোকেশনটা দিলাম, আমাদের ল্যাঙ্গুয়েজটা তার ভাষাটা কি, এবং কোন ডেমোগ্রাফিক্স মানে কোন টার্গেটেড অডিয়েন্সের কাছে আমি ক্যাম্পেইনিংটা করতে যাচ্ছি, তাদের ইন্টারেস্টগুলো কি এবং কত ডলারের ক্যাম্পেইনিং, এগুলো আমাকে দেখাচ্ছে, যাতে আমার কোনো ত্রুটি থাকলে আমি এখন যাতে আমি চেঞ্জ করে আসতে পারি। এগুলো যখন সব কিছু যদি আমার কাছে ঠিকঠাক থাকে তাহলে আমি কি করব, নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখন আমার এই জায়গায় পেমেন্ট মেথডটাকে অ্যাড করতে হবে। আমি যদি পেমেন্ট মেথড অ্যাড করি তাহলে আমার কাজ কমপ্লিট। পেমেন্ট মেথডের জন্য আমার কি করতে হবে, এই জায়গায় আমার প্রথমে বাংলাদেশ ঠিক থাকবে, এই জায়গায় টাইম জোনও কোনো কাজ নাই, আমার এই জায়গায় শুধুমাত্র ধরতে হবে প্রমোটেড কোড। প্রমোটেড কোড বলতে আপনার যেই মাস্টার কার্ড অথবা ডুয়েল কারেন্সি যে কার্ড আছে, কার্ডের অপোজিট সাইডে 3টা ডিজিটের একটা কোড পাবেন, এই কোডটা এই জায়গায় বসাবেন। কোডটা বসানোর পরে এই জায়গায় আপনি ইয়েস অথবা নো দুইটার একটা দিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনি এই যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছেন বা আপনি যে ক্যাম্পেইনিংটা করতে যাচ্ছেন, এটা কি অর্গানাইজেশন কার্ড না ইন্ডিভিজুয়াল কার্ড? সবসময় আমাদের কার্ডগুলো ইন্ডিভিজুয়ালেই থাকে, কারণ আমরা কোনো বিজনেস কার্ড দিয়ে পেইড ক্যাম্পেইনিং করি না বেসিক্যালি। আবার অনেকে করে, যারা মনে করেন বড় বিগ বিজনেসম্যান, তারা কি করে, তারা চলতি অ্যাকাউন্টের ডুয়েল কারেন্সি কার্ড থাকে, ওই কার্ড দিয়ে অনেক ব্যক্তিরা কাজ করতে পারে, এই ক্ষেত্রে অর্গানাইজেশন নাম হবে। আর যদি আমাদের পার্সোনাল অ্যাকাউন্টের কার্ড হয়, পার্সোনাল অ্যাকাউন্টে ডুয়েল কারেন্সি অথবা ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড হয়, এই ক্ষেত্রে এই জায়গায় মাস্টার ইন্ডিভিজুয়ালটাকে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে ইউটিউব আমাদেরকে কি কি কার্ড সাপোর্ট করে, ইউটিউব কার্ড সাপোর্ট করে ভিসা কার্ড, যেই কার্ডে ডলার লেনদেন করা যায়। ইউটিউব সাপোর্ট করে মাস্টার কার্ড মানে ইন্টারন্যাশনাল যে কোনো গেটওয়ের কার্ড। ইউটিউব সাপোর্ট করে অনলাইন ব্যাংকিং কার্ড, যেই কার্ডে ডলার এন্ডোস করা যায়। এই কার্ডের বাইরে কোনো বাংলাদেশি ব্যাংকের এটিএম কার্ড, বাংলাদেশি ব্যাংকের এই স্টুডেন্ট কার্ড, বাংলাদেশি ব্যাংকের ভিসা কার্ড, এগুলো কখনোই ইউটিউব সাপোর্ট করে না। ইউটিউব না, কোনো বুস্টিংয়ে সাপোর্ট করে না, এটা বুঝতে হবে। এই জায়গায় আমরা এখন কি করব, ওই যেই কার্ডের নাম্বারটা আছে এই কার্ডের 16 ডিজিটের নাম্বারটা বসাবো। 16 ডিজিটের নাম্বারটা বসানোর পরে এই জায়গায় আমি ইয়ার দিব। ইয়ার দেওয়ার পরে এই জায়গায় আমি কার্ডের অপোজিটে একটা সিবিবি নাম্বার থেকে 3 ডিজিটের নাম্বারটা বসাবো। এরপরে কার্ড হোল্ডারের নেম বসাবো, কার্ড হোল্ডারের অ্যাড্রেস বসাবো। এগুলো সব কমপ্লিট করে সাবমিটে ক্লিক করলেই আমার কি হবে, এই পেইড ক্যাম্পেইনিংটা রান হবে। এই হলো আমাদের কিভাবে করে পেইড ক্যাম্পেইনিং করতে হয় বিষয়টা, আশা করি ক্লিয়ার। এখন ভাই আমাদের যাদের কার্ড নাই সেই ক্ষেত্রে কি বিষয় হতে পারে? যাদের কার্ড নাই তাদের কার্ড দিয়ে করতে হবে না। তারা যদি মনে করেন যে আমার তো কার্ড নাই, আমি তো পেইড ক্যাম্পেইনিং, আমি তো গুগলে সার্ভিস দেব, আমি ফাইবারে সার্ভিস দেব বা ইন্টারন্যাশনাল গেটওয়েতে সার্ভিস দেব,
এই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল যদি মার্কেটিং করেন তাদের কখনোই নিজের কার্ড দিয়ে পেমেন্ট গেটওয়ে বা ইত্যাদি ইত্যাদির কাজ করতে হয় না। এই ক্ষেত্রে তারা কি করবে, বায়ারের যে কার্ড আছে বায়ারের কার্ড দিয়েই কাজ করে দিবে, বায়ারের কাছ থেকে শুধুমাত্র ইমেল আইডি নিবে। তবে আরেকটা কথা ছিল, এই শেষে যে ট্যাক্স এক্সাম্পশন ব্যাপার ছিল, এটা কি দিতে হবে? জি ভাই বুঝিনি, আবার একটু বলেন। এই ট্যাক্স ইনফরমেশন যে 3 লাখ যেটা ইয়ে করছিল, তো কে দিবে? আলামিন ভাই আপনি আরেকটু লাউডলি বলেন, আমার নেটওয়ার্কের সমস্যা অথবা আপনার সমস্যা। বলতেছি ওইটা যে আপনি সাবমিট করার আগে সবার শেষে যে দেখলাম ওইটা আপনার ট্যাক্স ইনফরমেশন যাচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জায়গা থেকে আমার এই যে ট্যাক্স ইনফরমেশন যেটা, এটা হলো ট্যাক্স ইনফরমেশন আমার সব সময় দিতে হবে। যদি এখন আপনার পার্সোনাল হয় এই ক্ষেত্রে আপনার কোনো কিছু দরকার নাই, আপনার যে কার্ড আছে এই কার্ড থেকে অটোমেটিকলি এখন বাংলাদেশ ব্যাংক অথবা বাংলাদেশ সরকারের যে কার্ড আছে এই কার্ড থেকে অটোমেটিকলি ব্যাক ট্যাক্স কাটে। তবে আপনি যদি এখন থেকে বুস্টিং করতে চান তাহলে আপনার টিআরএক্স নাম্বারটা মানে ট্যাক্স নাম্বারটা দিতে হবে। এই ক্ষেত্রে আমরা বেসিক্যালি কি করি, আমাদের কার্ডের সাথে ডুয়েল কারেন্সি যে কার্ড থাকে কার্ডের 6 ডিজিটের নাম্বারটাই ট্যাক্স নাম্বার, ওই নাম্বারটা আমরা দিয়ে অ্যাড ক্যাম্পেইনিং রান করি, অথবা আমরা কোনো না কোনো জায়গার থেকে ফেক ট্যাক্স নাম্বার দিয়ে কাজ করি। এক্ষেত্রে আপনার কোনোটাই করতে হবে না, এখনো পর্যন্ত এটা অপশনাল, এটা আপনার দিতেই হবে এমন কোনো কথা নাই। আর কিছু মেহেদি ভাই, আপাতত নাই। বলছি আমি ওখানে $5 সিলেক্ট করলাম, তো $5 ফুরিয়ে গেলে কি মানে অটোমেটিক অফ হয়ে যাবে নাকি একটা রান থাকবে? এখন বেসিক্যালি বিষয় যদি আপনার কার্ডে আপনি $5 সিলেক্ট না, আপনি প্রতিদিন $5 করে সিলেক্ট করলেন। এখন আপনি ধরেন 3 দিনের অ্যাড ক্যাম্পেইনিং করতে চাচ্ছেন, তাহলে আপনি 3 দিন পরে ঠিক আপনার এটাকে অফ করে দিতে হবে, ম্যানুয়ালি ভাবে অফ করতে হবে। আর যদি আপনি মনে করেন না আমি ম্যানুয়ালি ভাবে অফ করব না, যখন গুগল অ্যাডওয়ার্ডস আরেকটা অ্যাড ক্যাম্পেইনিং এর জায়গা, গুগল থেকে অ্যাড ক্যাম্পেইনিং করতে হয়, ওই জায়গা থেকে যখন আপনি করবেন তখন আপনি ওই জায়গায় ডেও সিলেক্ট করতে পারেন, আমি 5 দিন পর্যন্ত অ্যাড ক্যাম্পেইনিং চলবে প্রতিদিন $1 করে, তাহলে আর ওই জায়গা অটোমেটিকলি 5 দিন পর্যন্ত $1 করে খরচ হওয়ার পর অটোমেটিকলি অফ হবে। এই জায়গাটা ম্যানুয়ালি সেট অফ করতে হবে। আচ্ছা, এখানে অ্যাড ক্যাম্পেইনটা সাবমিট করার কতক্ষণ পরে এটা মানে পাবলিশ হয়? এটা ইন রিভিউতে অ্যাড ক্যাম্পেইনিং সাবমিট করার পরে আপনার এটা রিজেক্ট হতে পারে, আপনার এটা রান হতে পারে। তবে রান হওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা সময় নেয় আমার এই পর্যন্ত অভিজ্ঞতা, আবার অনেক সময় অনেকের বেশিও সময় নেয়। আর যদি আপনার রিজেক্ট হয় এখানে তাহলে মনে করেন 1 ঘন্টার মধ্যে রিজেক্ট হয়ে যায়। মানে আচ্ছা, মাস্টার এটা কার্ড ছাড়া এয়ার রানটা হবে না? না, মাস্টার কার্ড ছাড়া তো আপনি অ্যাড রান করতে পারবেন না কখনোই। ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে থাকলে। আচ্ছা, আর কথা মাস্টার হচ্ছে কার্ড কি বলতে যদি যেই কোনো কার্ডে আপনি অ্যাড রান করতে চাচ্ছেন ওই কার্ডে মিনিমাম আপনার ডুয়েল কারেন্সি থাকতে হবে। ডুয়েল কারেন্সি বলতে আপনার ডলার লেনদেন করতে পারেন। ফ্রি করা যায় না, ফ্রি করা যায় না এগুলো? না ভাই, আচ্ছা, এটা ডলার সাপোর্টেড মানে কোন কার্ড থাকলে হবে, যেমন মাস্টার কার্ড? না, ডলার সাপোর্টেড বলতে ইউটিউবের ক্ষেত্রে এগুলার একটু মানে সমস্যা আছে। যেমন আপনি ধরেন মালয়েশিয়ান ফিল্মো কার্ড যদি আমি বলি, মালয়েশিয়ান ফিল্মো কার্ডে ডলার আছে, ডলার লেনদেন করা যায়, যে কোনো ইন্টারন্যাশনাল গেটওয়ে থেকে লেনদেন করা যায়, কিন্তু এটা গুগল সাপোর্টেড না, এটা গুগল আচ্ছা, নেয় এখন না। এখন ভাই আমি বলি, মানে এটা যদি অনলাইন ট্রানজাকশন হয় তবে তো হবে না? না ভাই এই ক্ষেত্রে গুগল সাপোর্টেড বলতে বিষয়টা আমি একেবারে ক্লিয়ারলি আপনাকে বুঝাইতে পারি না। গুগল সাপোর্টেড বলতে বোঝানো হয়েছে যেমন ধরেন বাংলাদেশে যে কার্ডগুলো আছে, বাংলাদেশি ইবিএল ব্যাংকের কার্ড, এখন এইটা গুগল সাপোর্টেড, বাংলাদেশি ব্র্যাক ব্যাংকের কার্ড গুগল সাপোর্টেড, কিন্তু বাংলাদেশে আরেকটা কার্ড আছে যেটা হলো আপনার এশিয়া ব্যাংকের কার্ড, যেটাকে ওরা বলে এশিয়া ব্যাংকের যে কার্ডটা এটাকে বলা হয় পায়োনিয়ার কার্ড। এখন এই কার্ডটা গুগল সাপোর্টেড না, এই কার্ডটা অন্য অন্য জায়গায় আপনি লেনদেন করতে পারবেন, ডলার কেনাবেচা করতে পারবেন, ডলারের সব কিছু করতে পারবেন, কিন্তু গুগল অ্যাডওয়ার্ডে আপনি অ্যাড ক্যাম্পেইনিং করতে পারবেন না। আচ্ছা, ক্লিয়ার প্রশ্ন? তার মানে ইবিএল ব্যাংকের কার্ড হইলেই আমরা লেনদেন করতে পারবো, তাই না? ইবিএল ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড হলে আপনি লেনদেন করতে পারবেন। ইবিএল ব্যাংকের কার্ড জি, ধন্যবাদ। এটিএম কার্ড আছে, কিন্তু এটিএম কার্ড হবে না, ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, যে কার্ডটা করতে আপনার মিনিমাম পাসপোর্টটা জমা দিতে হয়। এই দিয়ে অ্যাকুয়া কার্ডটা না? জি জি, ইবিএল এর অ্যাকোয়া কার্ড। বুঝতে পারছি।
আর এখানে কথা হচ্ছে যখন আপনার কোনো একটা ক্লায়েন্টের কাজ করবেন, তো উনি তো ওনার কার্ডের ইনফরমেশন আমাদেরকে দিবে না, এটা আমাদের নিজে থেকে করতে হবে। আচ্ছা ভাই, আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করে দেবেন এক্ষেত্রে উনি আপনাকে কিছুই দেবে না। ধরেন আমরা যখন পেমেন্ট ফেসবুকে বুস্টিং বা প্রমোশন করি, তখন যদি এই বিষয়টা আপনাদের এখনো ক্লিয়ার না, তাহলে বোঝানো যেত ইজিলি। তখন আমরা কি করতে পারি, আমরা অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস দিতে পারি যে কোনো কাউকে। ঠিক ওইভাবে করে আপনাকে যখন আপনি তার অ্যাকাউন্ট, তারই তো অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টে আপনি যখন অ্যাড ক্যাম্পেইনিং রান করবেন, তাদের গেটওয়েটা মূলত ইমেল। কারণ ইন্টারন্যাশনাল গেটওয়ে যাদের আছে তাদের সবার তো পেপল অ্যাকাউন্ট, পেপলের গেটওয়েটা সরাসরি ইমেল। তখন আপনি ওনাদের ইমেল দিয়ে আপনি যখন অ্যাড ক্যাম্পেইনিং রান করবেন, তখন পেমেন্ট গেটওয়েতে আপনার কোনো কিছু অ্যাড করতে হবে না, অটোমেটিকলি সাবমিট করলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক ভাই আছে, একটা সেটা কোশ্চেন মানে ছিল। ফেসবুকের ক্ষেত্রে হয়, যেমন ফেসবুকে আমাদের ওনার অ্যাকাউন্টে অ্যাক্সেস দিল, সেই হিসাবে উনি নিজের কার্ড অ্যাড করে আমাদেরকে করতে পারে, বাকি কাজটা আমরা করতে পারি। জি কিন্তু জি এই জি জি। এই যে ভাই, Google আজকে কি আর ক্লাস আছে? আজকে ক্লাসের কোনো টপিক আছে? আছে, আলোচনা আছে। এখন যে গুগলের যে অ্যাক্সেসটা, এই বিষয়টা হচ্ছে মানে এই যে অ্যাডওয়ার্ডটা, এখানে বিষয়টা হচ্ছে যে এখানে তো ক্লায়েন্ট চাইলে তো ওনার কোনো অ্যাক্সেস দিতে পারতেছে না, উনি চাইলে ওনার ইউটিউবের চ্যানেলের ইয়েটা দিতে পারে, অ্যাক্সেস দিতে পারে। ভাই সেক্ষেত্রে আপনি কি ভাই বলবেন? আপনার আমি বুঝাইতে পারিনি। আপনি যখন ধরেন আমার যে ইমেল, এই ইমেল দিয়ে আমি হ্যাঁ মেহেদি ভাই, আমি এই ভাই একটা মিনিট জসিম ভাই, ভাই, আমি যখন এই অ্যাকাউন্ট থেকে অ্যাড ক্যাম্পেইনিংটা রান করতে যাব, যখন আমি এই যে পেমেন্ট গেটওয়ের এই জায়গায় আসলাম, পেমেন্ট গেটওয়েতে আসার পরে আমার কি করতে হবে, আমার ধরেন এটা তো আমি বাংলাদেশি অ্যাকাউন্ট, বাংলাদেশি অ্যাকাউন্ট ভিতরে এই জায়গায় আমার কাছে সরাসরি কার্ড ইনফরমেশন চাইছে। এই জায়গায় কিন্তু আমি পেপাল অ্যাড করার ইনফরমেশন আমার কাছে চাই নাই। যখনই আমার এই জায়গায় পেপাল ইনফরমেশন অ্যাড করার অপশন চাবে আমার কাছে, এটা যখন আপনি ইন্টারন্যাশনাল কোনো অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলের লিঙ্কে ঢুকবেন, তখন দেখবেন আপনি সাথে সাথে পাবেন। যদি আপনার পরিচিত কেউ থাকে, যেন আপনি এই মুহূর্তে দুবাই মালয়েশিয়াও আছে কথার কথা, তাহলে তাদের একটা ইউটিউব চ্যানেল দিয়ে, তাদের এনিডেক্স দিয়ে আপনি ওই জায়গায় দেখবেন তাদের ইউটিউব চ্যানেলের এই জায়গায় সরাসরি লগ ইন করার, মানে পেপাল অ্যাকাউন্ট অ্যাড করার অপশন আছে। যখন আপনার পেপাল অ্যাকাউন্ট অ্যাড করার অপশন পাবেন, পেপাল অ্যাকাউন্টটা কি, তখন সে আপনাকে একটা ইমেল আইডি এবং পাসওয়ার্ড দেবে। ওই তার পেপালের ইমেল আইডি আর পাসওয়ার্ড কিচ্ছু লাগবে না। তখন আপনি পেপালে ক্লিক করার পর ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই আপনার এই জায়গায় পেমেন্ট গেটওয়ে অ্যাড হয়ে গেছে। যখন আপনার পেমেন্ট গেটওয়েটা কমপ্লিট, তখন আপনি শুধুমাত্র সাবমিট করলেই হবে। আচ্ছা ঠিক আছে। ভাই একটা কোশ্চেন ছিল। বলেন। বলছি বায়ার যখন তার চ্যানেল খুলতে দিবে, তো আমি কি আমার জিমেল দিয়ে খুলে ওনাকে অ্যাডমিন দিয়ে মানে চ্যানেলটা ওনাকে দিয়ে দিতে পারবো, নাকি ওনার থেকে জিমেল পাসওয়ার্ড নিয়ে নতুন করে এখন চ্যানেল এই জায়গায় ক্রিয়েট করে এই জায়গায় করতে হবে? আপনার বায়ারের কাছে আপনার রিকোয়ারমেন্ট থাকবে যে আমি ইউটিউব চ্যানেল খোলার জন্য আমাকে ইমেল আইডি পাসওয়ার্ড দিতে হবে। যদি বায়ার আপনাকে বলে দেয় যে না ভাই আমি ইমেল পাসওয়ার্ড দেবো না, আপনি ইমেল পাসওয়ার্ড খুলেন, তাহলে আপনি ইমেল পাসওয়ার্ড খুলবেন, কিন্তু ল্যাঙ্গুয়েজ এবং কান্ট্রির জায়গায় ওনার দেশের নাম আপনি অ্যাড করে ইমেল পাসওয়ার্ডটা করে দিবেন। করার পরে ওই ইমেল পাসওয়ার্ডে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ওনাকে শুধুমাত্র ইমেল আর পাসওয়ার্ডটা সর্বশেষ প্রোভাইড করবেন। ওকে, ডান। জসিম ভাইয়ের জানি কি প্রশ্ন ছিল? জসিম ভাই কি লিভ নিল নাকি? ওকে চলেন, আজকের টপিক এ পর্যন্তই, টপিকসটা শেষ।